দেখো বন্ধুরা, আমি কিন্তু অলরেডি মাঠে চলে এসেছি। যে অনুষ্ঠান মানে হচ্ছে ওইখানে চলে এসেছি। আর এই হচ্ছে আমাদের মানে প্যান্ডেল। আর ভেতরটা পরে দেখাবো, এখন বাইরেটাই দেখাচ্ছি। আর এখানে দেখো অনেক লোকজন বসে আছে। এইদিকে আছে স্টেজ। আজকে কিছু ফাংশন বা সাংস্কৃতিক অনুষ্ঠান রাখা হয়েছে। তো একটু পরেই আরম্ভ হবে। আরম্ভ হলে তোমাদের সাথে তো শেয়ার করবই। হ্যাঁ, যেরকম আছে আজকে 60 বছরের ওপরে যারা পাড়ার কাজের সঙ্গে জড়িত ছিলেন তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে। সবাইকে নয়, তারা লিস্ট করেছে নামে, সেই সংবর্ধনা দেওয়া হবে। তারপরে অনেককে বস্ত্র বিতরণ করা হবে এবং তারা সবাই এসে এখানে উপস্থিত হয়ে গেছেন। তো অনুষ্ঠানটা আরম্ভ হোক, তারপরে আমি তোমাদের সাথে সব শেয়ার করছি। খুব একটা মানে সুন্দর প্রোগ্রাম রাখা হয়েছে, কালচারাল প্রোগ্রাম। মানে দেখেও শান্তি লাগে। প্রোগ্রাম প্যান্ডেল তো ভালো হয়েছে, আর লাইটিং তো ওইখানে আছে, তোমাদেরকে সব দেখাবো পরে। মানে আমি এখন জাস্ট অনুষ্ঠানের সামনেই আছি, যে অনুষ্ঠানটা শুরু হলেই যাতে আমি আর কি এটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করতে পারি। হ্যাঁ, অনুষ্ঠানটা আরম্ভ হোক, তারপরে অবশ্যই তোমাদেরকে দেখাবো। এখানে সব মানে পুজো কমিটির কর্মকর্তা এরা বসে আছেন। এই যে এখানে আরেক দাদাও বসে আছেন, সব দাদারা বসে আছেন, সব আমাদের পাড়ার ছেলেরাই তো হবে, ছেলেরা, ভাইরা, দেওরা, যা বলতে পারো, মানে সবাই আছে, দেখানো হয়ে যাচ্ছে। আর মানে একটা তো বস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছে, সেটা তো আমি আগেই বললাম। আর সংবর্ধনারও একটা আয়োজন করা হয়েছে। 60 বছর যাদের ওভার হয়ে গেছে তাদের একটা সংবর্ধনার আয়োজন করা হয়েছে, আর বস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছে। তো যারা বস্ত্র বিতরণে মানে যোগদান করেছেন সবাই কিন্তু ইতিমধ্যে চলে এসছেন। আর অনুষ্ঠানটা এখনো শুরু হয়নি, শুরু হবে। আর এই হচ্ছে আমাদের স্টেজ, এই হচ্ছে আমাদের সেই মঞ্চ, যেখানে সব ফাংশন, সব অনুষ্ঠান, সব কালচারাল প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। তার জন্যই এই মঞ্চ করা। আর মঞ্চটা দেখো, যেই বোর্ডটা তোমাদের আগে দেখিয়েছিলাম, শারদোৎসব 2024, এবার 75 বছরে দেবেন্দ্রনগর পরিচালনায় দেবেন্দ্রনগর সার্বজনীন দুর্গাপূজা কমিটির হরিসভা মাঠ প্রাঙ্গণ, যেটা তোমাদের দেখিয়েছিলাম, সেই বোর্ডটা কিন্তু আজকে এখানে লাগিয়েছে। হ্যাঁ, আর মঞ্চটা তো খুব সুন্দরই বেঁধেছে, দেখো ফুল দিয়ে করে সব মঞ্চটাকে বাঁধা হয়েছে। আর এখানে সবাই তো বসে আছেন, দেখো সব বয়স্ক ঠাকুমা, দিদিমা, যা বলো, সবাই বসে আছেন। এই ফাংশনে তারা যোগদান করবেন, বুঝতেই পারছো, বস্ত্র বিতরণ হবে, সেখানে তারা যোগদান করবেন। ইতিমধ্যেই অনেক লোক চলে এসছে, আর সব জায়গায় জায়গায় সবাই দাঁড়িয়ে আছে। আর এখানে সব এই যে বস্ত্র যে বিতরণ করা হবে, সেই বস্ত্রগুলো এই স্টেজের ওপর রাখা হয়েছে। তো আমার সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, ফাংশন আরম্ভ হোক, তোমাদের সাথে পুরোটাই যা যা হয় সব কিছু আমি শেয়ার করব। এখন দেখো
বস্ত্র বিতরণ পর্ব চলছে। এই যে সবাই লাইন দিয়েছে, বস্ত্র বিতরণ চলছে। বস্ত্র বিতরণ সব চলছে এখন। এবার এই যে বয়স্ক লোকদের ধরে ধরে নিয়ে যাওয়া। দেখো সাইডে আছে নেই তো। কবিগুরু জসীমউদ্দিনের লেখা আমার বাড়ি যাইও বধূ বসতে দেব ফিরে, জলপাত যে করতে দেব শালি ধানের চিড়ে, শালি ধানের চিড়ে দে বিদ্যি ধানের খই, বাড়ির গাছে সবরি কলা গামছা বাঁধা দই, আম কাঁঠালে পরে ধরে শুয়ে আঁচল পাতি, গাছের শাখা দুলিয়ে বাতাস করবে সারা রাতি। রবীন্দ্রনাথ ঠাকুর ছিনেদার জমিদার কালাচাঁদ রায়েরা সে বছর পুষেছিল এক পাল পায়রা, বড় বাবু খাটিয়াতে বসে বসে পান খায়, পায়রা আঙিনা জুনে খুঁটে খুঁটে ধান খায়, হাঁসগুলো জলে চলে আঁকা বাঁকা রকমে, পায়রা জমায় সবার বকবক কথা। সন্ধ্যা, শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজ আমি কবি প্রমোদ বসুর লেখা একটি কবিতা পরিকল্পনা পরিবেশন করব। বাবা যদি বেশ শিব হয়ে যান, পার্বতী করি মাকে, মোটা সোটা বলে গণেশ করব গম্ভীর বর্দাকে, লক্ষ্মীকে নিয়ে চিন্তা কি তোর, লক্ষ্মীকে নিয়ে চিন্তা কি তোর, সরো সরো চিন্তা কি তোর নেই কোনো মানামানি, কাকুতি মিনতি করলেই ঠিক রাজি হবে ঠিক, জানি অসুবিধা হবে সরস্বতী ভূমিকাটা নিয়ে, তবে ছোট দিদি ভাই বাবার কথায় নিশ্চিত রাজি হবে। নৃত্যানুষ্ঠান হচ্ছে, এই যে সব সেজে গুজে দাঁড়িয়ে আছে ছোট ছোট বাচ্চা পুচকিরা।
কতগুলো বৃদ্ধর তালিকায় পড়ে গেল। তুলসীদা তোমার তো উচিত না কমিটির কাউকে ওখানে ওইভাবে আমি আছি, শিব আছে, কবির গৌতম আছে, হ্যাঁ ওই তো সাড়ে আছে। এখন সংবর্ধনা দেওয়া হচ্ছে আবার মাঝখানে নাচের মাঝখানে। এই কতক্ষণ আসে না ব্যাচ এবং নাগরিকদের কুচি 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 এই কুচি কুচি দেখি টাকা ঢাকাটা অনেক বড় তোর থেকে। আর কোমর কেটে পড়ে যাবে। পুরো মেকআপ আর এত হাওয়া হয়ে গেছে, ঘেমে গেছে, মুখ পুরো বেকার হয়ে গেছে। মুখ একদম পুরো সাদা, পুরো বেকার হয়ে গেছে মুখটা একটু একদম বেকার। এখানে কাউকে না দাঁড়াতে দেবে না, নাচতে দেবে না কাউকে, হ্যাঁ ভেঙে ভেঙে পড়ে যাবে। দারুণ করেছে। লাফালাফি করছিস কেন? পরে ভেঙে পড়ে যাবে। আর ফুলের সাজটাকে দেখো, ফুলের সাজটা, চাহারবাতিটা দেখো, খুব সুন্দর হয়েছে। যদি কাছে থাকো তো চলে